পড়ুয়া থেকে আমি রিনা। আমি আজও একটি গল্প একটা পুজো সংখ্যার বই থেকেই নিয়েছি। আশা করি সব্বার ভালো লাগবে। একটু অন্যরকম গল্প, যেরকম আমি আমার গল্প যারা শোনো, নিশ্চয়ই দেখছো যে আমি ওই মানে খুব একটা সাহিত্য ভিত্তিক গল্প খুব একটা আমার পড়া হয় না। ছোট গল্প বাছাই করি, খুব নিজেরও যেমন ভালো লাগবে, সবার যেন সেরকম ভালো লাগে, এই ভেবে আমি আসলে গল্প বাছাই করি। ঠিক আছে, কথা আর বাড়াবো না, আমি গল্পেই চলে যাচ্ছি। গল্পের নাম চোর পুলিশ। লেখক স্বপ্নময় চক্রবর্তী। এই যে রোগা মানুষটা, ফুল প্যান্ট পরা, হাঁটুর কাছটা ছেঁড়া, সত্যিকারের ছেঁড়া, ওইসব ফ্যাশন করা যত্ন করে ছেঁড়া নয়, বহু ব্যবহারে জর্জরিত হয়ে ছিঁড়ে যাওয়া। লোকটার নাম পাঁচু, ঠিকঠাক নাম পঞ্চানন দলুই। পঞ্চানন এর সন্ধি বিচ্ছেদ জানে। পঞ্চ যোগ আনন, আনন মানে মুখ। একটা মুখে দুটো করে চোখ থাকলে 10টা চোখ, 10টা চোখেই দেখতে পায় পাঁচু। নইলে ঝোপ ঝাড়ের মধ্যে কোথায় বাসক গাছ, কোথায় কালো মেঘ, পুকুর পাড়ে কোথায় শুষ্নি পাতা, কোথায় কলমি লতা বাড়িয়ে দিয়েছে হাত, কোথায় থানকুনি, কোন প্রাচীরে বেয়ে উঠছে তেলাকুচা লতা, সবই ওর নজরে পড়ে। এই সব লতা পাতা ভগবানের দান, এখানে সেখানে ছড়িয়ে আছে। রাস্তার ধারে ধারে রয়েছে নিম গাছ, ফাল্গুন চৈত্র মাসে নতুন পাতা গজায় লাল লাল। গাছে উঠে পেরে নাও, এগুলো চুরি নয়, উনি দুনিয়া জুড়ে ছড়িয়ে রেখেছেন, যে পারো খুঁজে নাও, কোনো পাপ হয় না। পাঁচু এই সব ভগবানের দান খুঁজে নিয়ে বান্ডিল করে দড়িতে তারপরে বাজারে নিয়ে যায়। রেলে দুটো স্টেশন জার্নি করতে হয়, তবে দাম পাওয়া যায়। গায়ের বাজার হাটে এসব দ্রব্য বিক্রি হয় না। পুকুরের ধারে ধারে হিঞ্চে কলমি, ভিটে বেড়ায় বাসক গাছ, আপন মনে গাদালি লতা বাড়ছে রান্নাঘরের পাশে। যার যা দরকার খুঁজে পেতে নাও, কিচ্ছু বলার নেই কারো। কারো ঘরে কেশরোগী, তার নিজের বেড়ায় বাসক নয়, চিতে গাছের বেড়া। যার বেড়ায় বাসক আছে ওখান থেকে নিয়ে নাও, না কিচ্ছু বলার নেই। এজন্য পাঁচু নিজের গ্রামের বাজারে যায় না, নবাবপুরের বাজারে যায়। নবাবপুর এখন আর গ্রাম নয়, বেশ শহর শহর ভাব। অনেক অফিস বাবুরা এখানে বাড়ি করেছেন। এখানে একটা টিঙ্কেল টিঙ্কেল লিটল স্টার স্কুল হয়েছে, অনেকগুলা। অফিস বাবুদের পরিবারকে মিসেস বলে। এই সব মিসেস গুলাইন সন্না দিয়ে চোখের ভুরুর লোম ওঠায়। এখন নবাবপুরে ভুরুর লোম ওঠাবারও দোকান হয়ে গেছে। বাজার করতে আসা বাবুরা চাল কুমড়োর দিকে আঙুল তাক করে বলে, এই লাউটা কত? সজনে আর নজনের ফারাক জানে না। তবে এদের অনেকেই এক নাক টিপে অন্য নাকে নিঃশ্বাস নেবার ব্যায়াম করে। এই সব ব্যায়াম টিভিতে দেখায়। এদের অনেকেই আবার হিঞ্চে, গাদাল, থানকুনি, শুষ্নির খোঁজও করে। অনেকের বুড়ো বাবা বুড়ি মা আছেন, ওরাও হয়তো ছেলেদের বলে, ঘুম হয় না ভালো, শুষ্নির ঝোল খাবো, শুষ্নি পাতা নিয়ে আসিস। এরকম কিছু নিয়মিত খরিদ্দার আছে পাঁচুর। আর
পাঁচু এতদিন একাই এইসব বিক্রি করত। এখন একজন স্বামী নেয় না মেয়ে ছেলে জুটেছে, সে পাঁচুর সঙ্গেই পেরে উঠবে কি করে? পাঁচুর মতো ছড়া কেটে তো এ বেচতে পারে না। পাঁচু এভাবে বলে, এই যে আমি পঞ্চানন্দ, বাংলার লতা পাতায় আনন্দ, মহাশয়গণ নেন শুনে, রক্ত বৃদ্ধি কুলেখাড়ার গুণে, শুষ্নির ঝোল ভাত পাতে সুনিদ্রা হবে প্রতি রাতে, কালো মেঘ নিয়ে যাও গো তুমি, সব অংশে নাশ পেটের কৃমি, ডায়াবেটিস মুক্ত জীবন চান, নিম পাতা নিয়ে যান। রোজই তো এই রকমের ছড়া বলে এমন নয়, যেমন কালামেঘ পাতা যদি খাই কৃমি বলবে বাই বাই, শুষ্নির ঝোল যদি খাই রাতের ঘুমে শান্তি পাই। এইরকম ছোটবেলা থেকে ওর এই চট জলদি ছড়া বানানোর প্রতিভাটা আছে। আজ কি দিয়ে ভাত খেলি রে পাঁচু? এরকম প্রশ্নের উত্তরে পাঁচু বলতো, সকালে পান্তা ভাতে লঙ্কা পেঁয়াজ, পেঁয়াজের ছিল খুব কড়া ঝাঁঝ, ভাতের পাশে ছিল রাখা আলু ভাজা চাকা চাকা। বায়না করলো কেউ, পচা রে, আমায় নিয়ে একটা ছড়া কাট দেখি, কেমন করে তুই পারিস। সঙ্গে সঙ্গে পাঁচু ছড়া কেটে দিল, আপনার নাম হলো গে গোবর্ধন সাবুই, আপনি বড় ভালো লোক, যেমন মাছের মধ্যে রুই। এইভাবে স্কুলের মাস্টারদের নিয়েও ছড়া বানাতো পাঁচু। অঙ্কের মাস্টার হাতে চক ডাস্টার, লেখায় গসাগু লসাগু, করতে গিয়ে পায় হাগু। নাম তার নীলকান্ত রায়, বাজে গন্ধের গ্যাস ছাড়ে, পচা ডিম খায়। এই ছড়াটি সারা স্কুলে ছড়িয়ে যায়, নীলকান্ত বাবুর কানেও যায়। নীলকান্ত বাবু পাঁচুকে নীল ডাউন করিয়ে মাথায় গাঁটটা মেরেছিলেন, হেডমাস্টারের কাছে নিয়ে গিয়েছিলেন। হেডমাস্টার মশাই এই ব্যাপারটাতে খুব একটা গুরুত্ব দিলেন না, বললেন, তুই তো বেশ প্রতিভাবান দেখছি, আমায় নিয়ে একটা বল তো দেখি। না স্যার, পারবো না। পারবো না বললে শাস্তি হবে। পাঁচু বুঝেছিল এটা ওর কাছে একটা সুযোগ, একটা মহিমা কীর্তন কবিতা বানানো উচিত। কি বলিব কি শোনাবো হেড স্যারের কথা, হেড স্যার মানে হলো সব স্যারেদের মাথা, স্কুলের উন্নতির লাগি চিন্তা করেন সদা, স্কুল এগিয়ে যাচ্ছে মানছে না তো বাধা। আমাদের স্কুল হলো ফুটবল চ্যাম্পিয়ন, মাধ্যমিক পরীক্ষাতে কত ফার্স্ট ডিভিশন, স্যারের পেটে ভুঁড়ি নাই একদম দোহারা, ধুতি ও পাঞ্জাবি পরেন কি সুন্দর চেহারা, কত গাছ লাগিয়েছেন, অর্জুন শিমুল, দেবদারু ঝাউ গাছ জাম জামরুল। আমাদের হেড স্যার, অনেক হয়েছে, থাম এবার। হেড স্যার থামিয়ে দিলেন, হাতের স্কেলটাকে
টেবিলে রেখে বললেন, তুই তো সব রকমই পারিস পঞ্চানন, তবে নীলকান্ত বাবুর ছড়ায় এত বাজে কথা লিখেছিস কেন? কান ধর। দু হাতে কান দুটো ছুঁয়েছিল পাঁচু। এবার নীলকান্ত স্যারের জন্য একটা সুন্দর কিছু বানা। পাঁচু শুরু করে, নীলকান্ত স্যারের কথা কি কহিব আর, অঙ্কের প্রতি বড় ভালোবাসা তার। লসাগু গসাগু অঙ্ক জলের মতন শিখায়েছেন আমাদের করিয়া যতন। এই ঘরে নীলকান্ত বাবু সহ আরো কয়েকজন স্যার ছিলেন। ওরা হেসে ফেলেন। হেডমাস্টার মশাইয়ের মুখেও হাসির প্রলেপ। পাঁচু কিন্তু বেশি দিন স্কুলে যেতে পারল না। ক্লাস 7 থেকে 8-এ ওঠার আগে পাঁচুর বাবা মারা গেল। পাঁচুর মায়ের উপর এবার দুটি পেটের দায়িত্ব। পাঁচুর মা আদারে বাদারে ঝোপে জঙ্গলে খুঁজত পেটে দেবার জিনিসপত্র। কচুরি লতি, কচুর লতি, কচুর শাক, গুগলি, শামুক, এইসব। পাঁচুদের গ্রামের মধ্যে দলদলি, গ্রামের নামও দলদলি। তখন পাকা বাড়ির সংখ্যা মাত্র 5টা 7টা। সবারই মাটির কিংবা বেড়ার ঘর, টিন বা টালির ছাদ। গ্রামে কেউ বাড়িতে রান্নার লোক রাখে না। পাঁচুর মা একটা বাড়িতে ধান কোটা, ধান ঝাড়া, ঘুটে দেওয়া এসব কাজে গিয়ে মজুরি হিসেবে চাল পেত। পাঁচুও মায়ের সঙ্গে সঙ্গে যেত। স্কুল আর হলো না। পাঁচু মায়ের সঙ্গে সঙ্গে মাঠে ঘাটে খালে বিলে ঘুরে ঘুরে জেনেছে এইসব লতা পাতার নাম, কত বুনো ফল। এইসব করতে গিয়ে কেমন নেশার মতন হয়ে গিয়েছিল। কচুরিপানার ফুলের রং দেখে অবাক, ধুতরা গাছের কাঁটায় মোড়া ফল দেখে অবাক, প্রজাপতির রং দেখে অবাক, মাথা ওচানো শাপলা ফুলগুলিও অবাক করে দেয়। ও তখন লিখে রাখে এইসব অনুভূতি। একটা 4 নম্বর বাহাদুর খাতায় লিখে রাখে এই সব অনুভূতি। যেমন, কচু পাতার উপরে যখন বৃষ্টি পড়ে মন কিছুতেই থাকে না নিজের ঘরে। ইচ্ছে করে আমিও যেন কচু পাতাটি হই। আমার মনের গভীর কথা তোমায় জানাই সই। পাঁচুর ওরকম সই ঠই কিছুই ছিল না, কিন্তু শুনেছে মাইকের গানে মনের কথাটা সইকেই জানায়। পৃথিবীর অপার রহস্য কথাগুলো মায়ের কারণে জেনেছে পাঁচু। বন্ধুদের কাছ থেকেও। বাবলা গাছের ফলকে বলে জিলেপি ফল, খেতে বেশ মিষ্টি মিষ্টি। বৈচি ফল, লকলুকি, ডেউয়া, এমন কত ফল। কাউ ফল, আহা কেমন টক মিষ্টি। মাও মরে গেল কোনো ঝোপে সাপের ছোবলে। সেদিন মায়ের সঙ্গে ছিল না পাঁচু। পাঁচুর আর কেউ রইল না। পাঁচু একা। বাহাদুর খাতায় পাঁচু লিখল, মাগো তোমায় দেখেছি কাশ ফুলে, বাতাসের সঙ্গে তুমি খেলছো দুলে দুলে। নাকি তুমি মাধবী লতার পাতায় পাতায় আছো?
এসো, আমায় জড়িয়ে তুমি আমার মধ্যে বাঁচো। পাঁচু এবার ওর যে বিদ্যাটা জানা আছে, জঙ্গল বিদ্যে, সেটা কাজে লাগিয়েই বাঁচতে চায়। লতা পাতার গুণ নামে বই আছে, পাতলা বই, ট্রেনে বিক্রি হয়। সেই বইটা কেনা ছিল আগেই। ঝোপ জঙ্গল খাল বিল থেকে এইসব লতা পাতা শেকড় বাকড় খুঁজে পেতে নিয়ে বাজারে বিক্রি করতে শুরু করলো। তখন নবাবপুরের বাজারে নয়, হালিশহরে যেত, 5 স্টেশন দূরে। হালিশহরে তখন অনেক রেল কোয়ার্টার, রেলের বাবুরা থাকে। কল্যাণীতেও যেত। নবাবপুর তখনও এরকম শহর হয়ে যায়নি, গ্রামে ছিল, তাই দূরে যাওয়া। নবাবপুর যখন শহর হয়ে গেল, পাঁচুর মনে হলো তবে আর দূরে যাওয়া কেন, তাই নবাবপুরে। এখানে এখন অনেক ভাইপো হয়েছে, কাকিমা জেঠিমা হয়েছে, যারা ওর থেকে গাছপালা নেয়। পাঁচু শুধোয়, কি কাকিমা, কুলেখাড়ার রস খেয়ে কাকুর হিমোগ্লোবিন বেড়েছে? কি ভাইপো, বকুর ফুল চিবিয়ে কি দাঁতের ব্যথা কমলো? চলছিল কোনো রকমে। যাই হোক, জীবনটা খারাপ নয় খুব। বাহাদুর খাতাটায় লিখলো, ফুলে ফুলে ঘুরিছে মৌমাছি, আমি কিন্তু ওদের সাথেই আছি। ময়রা দোকান, জিলিপিতে বসছে কত মাছি, আমি কিন্তু ওদের সাথেই আছি। জীবনটাকে টানছি আমি, লাগছে মন্দ না, গেঁদা ফুলের গন্ধ খারাপ না। শেষ লাইনটা লিখে মনে হয়েছিল ঠিক হলো না, কিন্তু অন্য কিছু মনেও আসছিল না। এই যে পাঁচু, রোগা মানুষটা, ফুল প্যান্ট পরা, হাঁটুর কাছটা ছেঁড়া, ঘুরছে খালের ধারে, এখন আর তেমন কিছু পাচ্ছেও না, কারণ এই দলদলিটা শহর হয়ে যাচ্ছে ক্রমশ। রাস্তা বানানো হলো, বকুল আর নিম গাছগুলোকে কেটে ফেললো, অনেকগুলো পুকুরই ভরাট হয়ে গেছে। ভরাট করে জমি বানিয়ে বিক্রি করে দিচ্ছে। মা বলতেন, কালে কালে কত হবে, কিছুই এমন নাহি রবে। তাই তো হচ্ছে। বাসক গাছের বেড়াগুলি আর নাই, তার বদলে প্রাচীর উঠছে পাকা। কেবলই তো দেখি নতুন নতুন বাড়ি, মাঠগুলি আর দেখতে পাই না ফাঁকা। এখন পাঁচু থানায়। পাঁচুকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচুর নামে চুরির অভিযোগ এবং চুরি করার সময়ে হাতে নাতে ধরা পড়েছে। ঘটনাটা হলো, দলদলির পাশের গ্রামে একটা হারবাল হাব হয়েছে। ভেষজ উদ্যান, 4 বিঘে জমি নিয়ে তৈরি। এই উদ্যানের মালিক পঞ্চায়েতের মাথা, তবে বেনামে। দলদলি গ্রাম থেকে রেল স্টেশন 3 কিলোমিটার দূর। পাঁচু তো হেঁটেই যাতায়াত করতো। পরে রাস্তা পাকা হয়েছে, টোটো চলছে, আর দলদলিও নবাবপুরের মতো শহর হতে চলেছে। সুতরাং পাঁচুকে এখন যেতে হয় দূরে। লাইনের ধারে ধারে কিছু মেন্দা বন তুলসী পাওয়া যেত, এখন আর নেই। পাশের গ্রাম খড়িশায় ওই ভেষজ উদ্যানটা দেখলো, কত রকমের গাছ ওখানে। এমনি লতা পাতা ছাড়াও অর্জুন, বকুল, শিমুল, এই সবও বড় হচ্ছে। দিনের বেলায় কিচ্ছু হবে না, একদিন রাতে
চুরি করতে গিয়ে ধরা পড়েছে পাঁচু। ওদের দারোয়ান একেবারে হাতে নাতে ধরেছে। পরদিন খবরটা গেল মালিকের কাছে। মালিকের ফোন থানায়। থানা 8 কিলোমিটার। তো কি হয়েছে? পাকা রাস্তা হয়ে আছে। আর এই সুবিধার জন্যই তো এখানে হারবাল হাব। থানা থেকে পুলিশ গিয়ে ধরে এনেছে। বড়বাবু ফোন করে মালিককে জিজ্ঞাসা করলো, 378 ধারা লাগিয়ে কোর্টে চালান করে দেব স্যার? উপাস থেকে বলল, আবার কোর্ট কাচারি করতে হবে না, রাখুন কদিন থানায়, একটু রোগ রেজির উত্তম মধ্যম, যেন আর কখনো চুরি করতে না আসে। বড়বাবু বললেন, আচ্ছা স্যার, ওকে স্যার, যা বলবেন স্যার। এখন চোর পুলিশের সঙ্গে এরকম কথা হচ্ছে। পুলিশ, তোর পুরো নাম বল। পাঁচু। শ্রী পঞ্চানন দলুই। পুলিশ, আবার শ্রী? জাঙ্গিয়ার বুক পকেট? বাপের নাম বল। পাঁচু, ঈশ্বর সনাতন দলুই। পুলিশ, বয়স কত? পাঁচু, তা ধরুন 45-50। পুলিশ, আধার কার্ড আছে? পাঁচু, না স্যার। পুলিশ, সে কি করিসনি? পাঁচু, না স্যার। পুলিশ, কেন? পাঁচু, বড় ঝামেলা স্যার। পুলিশ, তুই চুরি যখন করতে গেলি তো ভালো জায়গায় চুরি করতে যেতে পারতিস, লতা পাতা চুরি করতে গেলি কেন? পাঁচু, লতা পাতাই তো জীবন স্যার। জীবন চলে লতার মতো, শক্ত পেলে আঁকশি বাড়ায়, বৃক্ষলতা আশ্রয় দেয়। পুলিশ, বেশ ভালো বললে তো। তা খোলসা করে বলো দেখি, রাতের বেলায় শুধু আশ্রয়ের জন্য বাগানে গেছিলে? তুই কি ছুঁচো না পেঁচা? তোর নিশ্চয়ই ম্যানেজারের ঘরে চুরি করার মতলব ছিল। পাঁচু, না স্যার, মা কালীর দিব্যি, ওসব আমি করি না। আমি কটা কালো মেঘের ডাল নিয়েছিলাম, আর নিশিন্দা পাতা নিতে গিয়েই তো ধরা পড়ে গেলাম। পুলিশ, ওসব পাতা দিয়ে কি করবি তুই? ওগুলো কি শাক? শাক বানিয়ে খাবার মতো? পাঁচু, না স্যার, বিক্রি করি নবাবপুরের বাজারে। পুলিশ, তাই নাকি? ও তুই সেই ছড়া কাটা লোক? আমার এক সম্বন্ধীর আমাশা সারিয়ে দিয়েছিলি। সম্বন্ধী বলেছিল তুই নাকি কথায় কথায় ছড়া কাটতে পারিস। পাঁচু, এই একটু আধটু। পুলিশ, আমায় নিয়ে একটা ছড়া কাটতো দেখি কেমন পারিস। পাঁচু, আমার সামনে বড়বাবু, আমি এখন বেজায় কাবু। বড়বাবু ভালো লোক, তার সব ভালো হোক। পুলিশ, এটা খুব একটা জমলো না, আরেকটা বল। পাঁচু, ভালো হলে কি ছেড়ে দেবেন আমায়? পুলিশ, একদম কি ছাড়া যায়? একটু পেদাতে হবে, তারপর লকআপে কয়েকটা দিন। কতটা পেদাবো সেটা পরে দেখছি, এখন একটা জমাটি ছড়া বলতো। পাঁচু, হে পুলিশ, আপনার কাছে করিনু সমর্পণ আমার এই লজ্জাবতী লতার জীবন। অনুরোধ করি আপনি করুন রোপণ, একটুখানি জল দিন করিয়া যতন। পুলিশ, বাহ, এটা ভালো হয়েছে তো বেশ। ছড়া না, এটা কবিতা হয়ে গেছে।
ছড়ার কবিতার তফাৎ জানিস? পাঁচু: না স্যার, জানি না। পুলিশ: আমিও জানি না, কিন্তু আমি একজন কবি। কবি হিসেবেই তো কবিতা পড়তে ডাক পেয়েছি পায়রাডাঙ্গায়, চাকদাতে, বজবজেও একবার। শুনবি আমার কবিতা? পাঁচু: আমার তো সৌভাগ্য স্যার, আপনি কবিতা শোনাবেন। পুলিশ: শোন তবে, খাতাটা বার করি। এই তো, টেবিলেই আছে, ড্রয়ারে। যখন কবিতা পাই লিখে ফেলি। শোন, কবিতার নাম দারোগা। আমি এক দারোগা, দারোগারা কখনো হয় না রোগা। দারোগার হাতের এই ডান্ডা, এটাই দারোগার ঝান্ডা। ডান্ডাটাকে মানুষ করে ভয়, মানুষের চেয়ে ডান্ডাই বড় হয়। নে আরেকটা, এটা কিন্তু মিল ছাড়া। একটা শ্মশানের দেয়ালে লেখা ছিল, আমাকে মনে রেখো। কে লিখে গেল? কাকে বলে গেল মনে রেখো? শরীরে নয়, মানুষ বেঁচে থাকে মনের গভীরে। একটু চুপ, তারপর বললেন, কিরে বা বললি না? কবিতা শেষ হলে শ্রোতাদের বাহ, ওহ দারুণ, এসব কিছু বলতে হয়। এসব শোন, এবার শোন প্রকৃতি নিয়ে। ভেসে বেড়ায় ধানের খেতে হাওয়া, এটাই আমার তোমার কাছে পাওয়া। জলের উপর পড়িতেছে উড়িতেছে গাংচিল, চিলকে কিন্তু কভু মারিও না ঢিল। পুকুরের জলে বৃষ্টির আলপনা, এসব দেখেই হয়ে যায় আনমনা। আকাশেতে ওড়ে অজানা পাখির ঝাঁকও, এই প্রকৃতিকে দুহাতে বাঁচিয়ে রাখো। পাঁচু বলল, বাহ, খুব ভালো। পুলিশ কবি বলল, এই কবিতাটার নাম ভালোবাসা। গোটা দশেক কবিতা পাঠ হলো। শুনলো পাঁচু। পাঁচু এবার আঙুল মোটকে মাথা নিচু করে বলল, আমিও শোনাবো স্যার। এইসব জল জঙ্গল নিয়ে আমিও লিখেছি, খাতা আছে। খাতা আছে? না স্যার, খাতা নেই, মন খাতায় লেখা আছে। আরে বাস, মন খাতা! আহা আহা, তুই তো একটা আস্ত কবি রে। ভালো কথা। আমি আমার কবিতায় বৃষ্টির আলপনা লিখেছিলাম, খেয়াল করেছিলি? হ্যাঁ স্যার, একেবারে আলপনার মতোই তো। নে, এবার তুই পড়। পাঁচু ফুলে ফুলে ঘুরিছে মৌমাছি পড়ল। বড়বাবু বললেন, বেড়ে হয়েছে। মাকে নিয়ে লেখা কবিতাটা পড়ল। স্যার বললেন, বেশ হয়েছে। পাঁচু বলল, এবার তাহলে আমাকে ছেড়ে দেন স্যার, বাড়ি যাই। বড়বাবু বললেন, ছেড়ে দি আর আমি ঝাড় খাই? আরে কটা মাথা আমার ঘাড়ে। পাঁচু বলে, স্যার আপনি তো পুলিশ, ওদের কেন ডরান? আপনি তো আপনার ডান্ডা কবিতায় লিখেছেন, মানুষ ডান্ডাকে ভয় করে। এখানে ডান্ডা বলতি বন্দুকও বোঝায়। বড়বাবু বললেন, বাপরে, তুই তো বেশ কথা জানিস রে। তবে এটা জানিস তো, পাতকুয়ার সঙ্গে লড়াই করলে কলসিরই মাথা ফাটে। দরকার কি, এখানে কটা দিন কয়েদ থাক। আরে এখানে খাবার চিন্তা তো নেই, 3 বেলা খাবার। মাঝে মাঝে কটা কবিতা শুনবি। আরে আমার কবিতাগুলো বুকের মধ্যে কলিং বেল বাজায়, বুক থেকে মুখে আসতে চায়।
একবার একটা মোবাইল চোরকে বেশ কয়েক ঘা বেত মারার পরে কবিতা শোনাতে চেয়েছিলাম। কবিতাটির নাম ছিল শুশ্রূষা। ও বেটা বলল কি জানিস, আরো কটা বেত মারুন স্যার, ওসব শোনাবেন না। এবার একটু চা খাওয়া যাক, কেমন? কাকে যেন ডাকলেন, চা আনতে দিলেন। তারপর বললেন, দিন চারেক পর ছেড়ে দেব, তারপর আবার আসিস। পাশেই কনস্টেবলদের কোয়ার্টার আছে, ওখানে একটু ঘুরঘুর করবি, তখন চোর সন্দেহে গ্রেপ্তার করে নেব আমি। আমরা দুজনে কবিতা যাপন করব, কেমন? পাঁচু আবার আঙুল মোটকে ঘাড় পটকে বলল, আমার একটা বাহাদুর খাতা আছে স্যার, ওটাও নিয়ে আসবো স্যার। কেমন লাগলো গল্পটি? একটু অন্যরকম হয়তো, সবারই যে ভালো লাগবে তাই বলছি না, কিন্তু একটু অন্যরকম তো ভালোই লাগবে আশা করি। আমার নিজের খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আরেকটা কথা, যারা আমার কবি মানে গল্প যারা তোমরা আমার শুনছো, পড়ছো, আমি পড়ছি তোমরা শুনছো ঠিকই, কিন্তু এই আমাদের একটা সিজনে না আমি অনেক ছোটদের গল্প পড়েছিলাম, কিশোর কিশোরীদের গল্প পড়েছিলাম। বাচ্চাদের গল্প শোনানো তো কিন্তু খুব ভালো, একটু সময় সুযোগ পেলে তোমরা বাচ্চাদের গল্পগুলো শোনাতে পারো। দেখবে অনেক, মানে অন্তত পক্ষে 15-20টা বা 25টাও গল্প হতে পারে, এর বেশি হতে পারে। ঠিক আছে, আজকের মতো আর কথা বাড়াবো না। নমস্কার। ভালো লাগলে নতুন যারা আছো সাবস্ক্রাইব করো। নমস্কার, আজকের মতো বিদায়।